রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। একটা গোত্রের কাছে গিয়েছেন, পেশাবের জায়গাটা ছিল খুবই ময়লাযুক্ত, তিনি বসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, সেজন্য তিনি একবার এই কাজটা করেছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা অনবরত দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় ফেল হতে পারে। দাঁড়িয়ে পেশাব করলে কিডনি পেশাবটা নিষ্কাশন করে না, বসে এটা সবচেয়ে ভালো। বসে যারা এই যে হাই কমোডটাও প্রস্টেটেশনের জন্য ভালো না, প্রস্টেট বড় হয়ে যায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। সবগুলো 1400 বছর আগে বলছেন রাহমাতাল্লিল। আর বাথরুম থেকে নিয়ে মসজিদ পর্যন্ত আমাদের ইবাদত আছে না নাই? বাথরুমে যেতে হলে বাম পা, কোন পা? বাম পা। বাথরুমে ঢোকার আগে পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কখনো রাস্তার পাশে পেশাব করতে বসবেন না। রাসূল বলছেন রাস্তার কাছে পেশাব করতে বসলে প্রথমে তুমি 3টা আওয়াজ করো, 3টা আওয়াজ করো, এরপরে দোয়াটা পড়ো। রাস্তার পাশেই বসো না, একটা একেবারে নিচে নিচে চলে যাও। এমন জায়গায় বসবে না যেটার পাশে মানুষ বসে কোনো বসার কাজগুলো করে। কোনো জমায়েতের পাশে পেশাব করো না, লানত। গাছের ছায়ায় করো না, লানত। পুকুরের ঘাটে করো না, নদের ঘাটে করো না, লানত। জীবনের যা কিছু দরকার সব ইসলামে আছে না নাই? কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত। কেন? আজকের বিজ্ঞান বলছে ডান হাত দিয়ে যারা খায় তাদের শরীরটা সব সময় ভালো থাকে, কারণ খাদ্যনালীগুলো অধিকাংশগুলো ডান হাতের নিচ দিয়ে প্রবাহিত। ডান হাত যখন ফ্রি হয় পাইপগুলো সুন্দর থাকে, খাওয়া যাওয়ার মধ্যে কোনো অসুবিধা হয় না। রাসূল বলছেন বসে খাও। আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে খায় তাদের কিডনি, তাদের লিভার এবং হার্টগুলো দুর্বল হতে থাকে। 1400 বছর আগে, 1500 বছর আগে বলেছেন রাহমাতাল্লিল। ইবাদত কখন থেকে কখন করব? কেন আমাদের সৃষ্টি? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। প্রতিদিন আমরা ওয়াদা দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার ইবাদত করব, ভিক্ষা চাইব কার কাছে? আপনি ছাড়া কারো কাছে চাইব না। আমরা বললাম আল্লাহ এই ইবাদত কেন করতে হবে? আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে জবাব দিচ্ছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে ইবাদত ছাড়া কোনো কাজে সৃষ্টি করি নাই। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত। ছেলে যখন ঘরে আসলো, আসার সাথে সাথে ছেলের কানে আযান দেয়া কি? জোরে বলেন। ইবাদত। ছেলের মুখে মিষ্টি দেয়া কি? ইবাদত। একটা সুন্দর নামে ডাকা কি? ইবাদত। আকিকা করা কি? ইবাদত। ছেলের জন্য স্বর্ণ অথবা রৌপ্য অর্জন করে তার চুল থেকে দান করে দেয়া, এটা কি? ইবাদত। পয়সা আল্লাহর জন্য, গরিবদের জন্য না। গরিবদের জন্য অনেক ছাড়। গরিবরা জান্নাতে আগে যাবে না পরে যাবে? নবীদের মধ্যে কোন নবী সবার শেষে জান্নাতে যাবেন বলেন? হায় হায়, কোন নবীর পয়সা বেশি ছিল? সুলাইমান আলাইহিস। নবীদের মধ্যে তিনি সবার শেষে জান্নাতে যাবেন। আর নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন কে? আরো আসতে কোন? সাল্লাল্লাহু। কি ছিল তার গুণ? যে রাতে মারা যায় সন্ধ্যার পরে ঘরে বাতি জ্বালানোর মতো তেল ঘরে ছিল না। মা আয়েশা বলছেন যে কাপড় দিয়ে ওনাকে ঢেকে দেই, ওই কাপড়ের মধ্যে ছিল অসংখ্য ছিদ্রি। দুনিয়ার কোন সম্পদ তার ঘরে ছিল না। আসরের নামাজ পড়ছেন রাসূল, সালাম ফিরানোর সাথে সাথে দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। কারো সামনে দিয়ে কারো উপর দিয়ে চলে গেলেন ডিঙিয়ে। রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এরকম তাসুরের পরে কখনো আপনি যান না? কারণ সকাল সন্ধ্যায় তাসবিহ পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কেন গেলেন? রাসূল বলছেন যখনই সালাম ফিরালাম আমার মনে হয়েছে আমার ঘরে এক টুকরা স্বর্ণ আছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে আয়েশাকে বললাম, আয়েশা তাড়াতাড়ি এই স্বর্ণটা তুমি বিলি করে দাও। একটু স্বর্ণ টুকরা থাকবে, আমি দুনিয়া থেকে চলে যাব এমন যেন না হয়। দুনিয়ার সম্পদ যা হবে হিসাব নিবেন কে? আল্লাহ হিসাব নিবেন। এই জন্য যার সম্পদ বেশি তার হিসাবও। তোমরা যারা মনকে মন রাস্তার জিনিস চুরি করেছো সবগুলো খাড়া করে উঠতে হবে। কার কথা? ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম, সূরা আনামের 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে যা চুরি করবে কিয়ামতের ময়দানে তার ঘাড়ে তুলে দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ঘাড়ে এত জিনিস কেমনে হবে? রাসূল বললেন এক এক জাহান্নামীর দাঁত একটা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম যদি দাঁত হয় মুখটা কত বড় দরকার? কথা কন না কেন? কত? বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না।
তুমি চিন্তা করো, 300 মাইল হলো দাঁত, 32টা দাঁত, একটা যদি 10 মাইল করে হয় কত হয়? এশিয়া এটা আবার বেশি হয়ে গেল, বিশাল। এই সাইজ নিয়ে জাহান্নামীরা উঠবে, আর জান্নাতীদেরকে আল্লাহ আদমের সাইজ করে দিবেন 70 জেরা, 70 গজ। কয় গজ? 70 জেরা, 70 গজ লম্বা করে দিবেন এক এক আদমের সন্তানকে। যারা জান্নাতি হবে ইউসুফ আলাইহিস সালামের আকৃতি দিবেন, সৌন্দর্য দিবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন। আমরা জোরে বলেন আমিন। ইবাদত করলেই জান্নাত পাওয়া যায়, ঠিক না? ঠিক। কার কথা? কার কথা? আমরা বললাম আল্লাহ ইবাদতে লাভ কি? এবার আল্লাহ জবাব দিচ্ছে না, কি লাভ শুনো। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? বাংলাদেশে এখন কোন জায়গাতে কোনো অভাব নাই। মঙ্গা ছিল উত্তরবঙ্গে, এখন সেটাও কে দূর করে দিয়েছেন এই খাওয়ারের অভাব। কারণ বাংলাদেশের লোকেরা সপ্তাহে একদিন মসজিদে যায়, একদিন আল্লাহকে সেজদা করে। কোন দিন? জোরে বলেন। জুমার দিন কোনো মসজিদে জায়গা হয় না, আর রমজান মাসের প্রথম সপ্তাহে জায়গা হয় না, ঠিক না? ঠিক। এরকম যদি সারা সপ্তাহ লোকেরা মসজিদে থাকতো, বরকত বাড়িয়ে দিতেন কে? এক সাহাবী এসে রাসূলকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাঠে কাজ করতে করতে জান যায়, আমার এই ভাইটি সারাদিন আপনার সামনে বসে থাকে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূল, আপনি মুস্কি হাসছেন? বলছে, শোনো আমার সাহাবী, তোমার ভাইটা আমার কাছে বসে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত দিয়ে দেয়। আমাদের অনেক মুরব্বী মসজিদে বসে থাকে, ঠিক না? ঠিক। আর তার আত্মীয় স্বজন কমপ্লেইন করে শুধু মসজিদে বসে থাকে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 2 প্রকারের লোকের জন্য দুনিয়া টিকে রেখেছি। দুনিয়াকে আমি বহু আগে ধ্বংস করে দিতাম। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার। আমি 2 প্রকার লোকের জন্য দুনিয়া টিকিয়ে রাখি। এক হলো যারা শেষ রাতে ওঠে গুনগুন করে কাঁদে, আর দ্বিতীয় হলো যারা মসজিদটাকে আবাদ রাখে। এই 2 প্রকারের লোকের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আমরা বললাম আল্লাহ ইবাদত কোন পর্যন্ত করতে হবে? সূরা হিজরের 99 নম্বর আয়াত, শেষ আয়াতে আল্লাহ বলছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? ডাক দিয়ে ধরবো, এটা ইবাদত। পিতামাতার খেদমত করবো, এটা কি? ইবাদত। ইবাদতের পরেই পিতামাতার কথা আল্লাহ টেনে এনেছেন। অর্থাৎ ইবাদত কবুল হয় না যারা পিতামাতার খেদমত করে না, ইবাদত কবুল হয় না যারা মানবতার খেদমত করে না। রাসূল বলছেন, মান আশবাআ নাফসা ওয়াদারুহু জায় লাইসা মুমিন। যে নিজে পেট ভরে খেলো, তার প্রতিবেশী অভুক্ত থাকলো, সে কখনো মুমিন নয়। প্রতিবেশীর কথা হিন্দু মুসলিম কোনোটাই বলেন নাই। যে কোনো ধর্মের লোক হোক, তার পেট ভরে দিবেন, তাকে খাওয়া দিবেন, খুশি হবেন কে? রাসূলের ঘরের সামনে দিয়ে একজন কাফের যাচ্ছিলেন, রাসূল তাকে ডেকে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেশ কিছুদিন পরে তিনি আবার আসলেন। যে কোনো মেহমান আসলে আপনি খুশি হবেন, অন্য মুসলিম হোক, বিধর্মী হোক, অন্য ধর্মের লোক হোক, আপনার ঘরে আসলে আপনি খুশি না বেজার? খুশি হবেন। এক মহিলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আসতে সবসময় মেহমান নিয়ে আসে। রাসূল বললেন, আগামী পরশুদিন আমি তোমার ঘরে আসতেছি। রাসূলের জন্য রান্না বাড়া করলেন। মনে রাখবেন, টেবিল ভর্তি খাওয়া রাসূল কখনো পছন্দ করতেন না। আমাদের হুজুরদের জন্য যা করা হয়, বেশি না কম? হায় রে হায়, 2 পদের গোস্ত, 3 পদের মাছ, 4 পদের সবজি, তারপরে হুজুরের মন ভরে না। খাইতে খাইতে হুজুর এরকম টানা দিয়ে যায়। কয়, হুজুর টেবলেট। টেবলেটের জায়গা থাকলে তো রসগোল্লা আরো 2টা ঢুকাইতাম। তোমার মেয়ে অসুখ হবে না? হবেটা কি? খাবা কম, খাওয়াবা বেশি, খাওয়াবা বেশি। যারাই খাওয়ার সময় ঢুকে প্রত্যেকের খাওয়ায় দিবে। সুন্নাহ। খাওয়ার রুমে কেউ না খেয়ে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে গেলেন। ম্যাক্সিমাম 3টা আইটেম তিনি পছন্দ করতেন, রুটি, গোস্ত আর একটা মিষ্টি জিনিস, বাস ইতি। কিন্তু আমরা যত আইটেম খাই, এগুলো কারণে রুচি নষ্ট হয়ে যায়, আমাদের পেটে হজম ঠিক মতো হয় না। আশরাফ আলী থানভী বলছেন, 2 গোস্ত